আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে এত কথাবার্তা হইতো, এত সমালোচনা হইতো, মানে মনে হয় যে সাংবাদিকরা এমনভাবে প্রচার করছে, মনে হয় যে অনেক কিছু উদ্ধার করে নিয়ে আসছে বাংলাদেশ, যে এক গ্রুপে রয়ে গেছে, ইন্ডিয়ারে ছিঁড়ে ফেলবো, এরে ছিঁড়ে ফেলবো, পাকিস্তান ছিঁড়ে ফেলবো। আসলে আমরা যদি এতটুকু করি না, মানে বিষয়টাকে এতটুকু বাড়ায় তাদের ভিউর জন্য, যে মানে ভিডিওগুলো ভাইরাল হওয়ার জন্য, মানে তাদের কারণে ক্রিকেট বোর্ডটা আমি যা মনে করি অর্ধেক নষ্ট হয় তাদের কারণে। কারণ একটা ম্যাচ যদি ভালো করে, পরবর্তী ম্যাচ থেকে এমনভাবে এটা তুলে মানে উপস্থাপনা করে, মনে হয় যে অনেক কিছু করে ফেলছে, গলাকে পুকুর কেটে ফেলছে একটা জমিনের ভিতরে। তারা কথাটাকে এমনভাবে প্রচার করে যে সাংবাদিকরা, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ক্রিকেটের যারা সাংবাদিক, কিন্তু এক ম্যাচ যদি খারাপ করে এর পিছনে আবার লেগে গেছে, মানে এক ম্যাচ ভালো করছে হেরে তুলে এসেছে উপরে, এক ম্যাচ খারাপ করছে হেরে আবার নিচে। এখন যে কথা হচ্ছে যে বাংলাদেশ দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে অলরেডি বাংলাদেশ বাইক, আরেকটা আছে পাকিস্তানের সাথে, যেটা নিউজিল্যান্ড। আসলে দেখেন যে 45 ওভার প্রায় কাছাকাছি যে জিতছে, যেসব ম্যাচগুলো খেলছে প্রায় বাংলাদেশের লগে ইন্ডিয়া, তারপরে ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ, যে দুইটা ম্যাচ খেলছে দুটোটাই কিন্তু এই না যে তারা 30-35 ওভারের ভিতরে জিতে গেছে, এই না যে 40 ওভারের ভিতরে জিতে গেছে, দুইটা ম্যাচ খেলছে, লড়াই হয়েছে। কিন্তু যারা বলিং, বাংলাদেশের বলিং, তাদেরকে অনেক ক্রেডিট দিতে হবে, তাদের অনেক মানে কী বলবো, তাদের ক্রেডিট দিয়েও শেষ করা যাবে না। কারণ তারা দেখা যায় কি আপনার 2023 সাল থেকে 25 সাল পর্যন্ত তারা সার্ভিস দিয়ে আসতেছে বাংলাদেশকে এত পরিমাণ সার্ভিস দিচ্ছে তারা, মানে বলার বাইরে। তাদের বলার কী বলবো, এখন বর্তমানে তো নাহিদ রানা আসছে, নাহিদ রানার বল অনেক ভালো, সুইং এবং কি তার মানে সুইং করে বলের গতি প্রায় 145 প্লাস, 50, 52 প্লাস বল স্পিড। তো সব মিলিয়ে কিন্তু বোলিংটা ভালো করতেছে। কিন্তু ব্যাটিংয়ের দিক দিয়ে দেখে একবার বলে কি আপনার লোয়ার অর্ডারের সমস্যা, একবার বলে কি মিডল অর্ডারে, একবার বলে কি ফিনিশারের সমস্যাটা আসলে কোথায়? এই যে দেখেন কালকে শান্ত ওপেনিং ব্যাটিং নেবে, লাস্টে নামছে হয়তো 75 রান করছে, কত রান আপনারা যদি দেখেন কালকে খেলাটা দেখছি, আমি দেখছি মানে স্কোরের উপর শান্ত কত করছে ওইটা দেখে খেয়াল করে নেই, খেলা দেখছি। তবে তো চিন্তা করেন আপনার যদি ওপেনিং নামার পর যদি এত রান করতে না পারে, তাহলে সবাই আউট হয়ে যায়, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়া, যারা অভিজ্ঞ প্লেয়াররা, তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা রান করবে? লাস্টে যে জাকির আলী অনেক, যে ব্যাটসম্যানটা মানে আক্ষেপ নিজের কাছে এত পরিমাণ আক্ষেপ রয়ে গেছে, অনেক চেষ্টা করছে। তো হের কিন্তু লাস্টে মানে ধরে খেলার কোনো রাস্তা নাই, হের নিচে কিন্তু ফিনিশার জন্য লাস্টে আপনি 30-35 রান আগে দেবে, ফিটা মানে 6টা মারে সেটা একটা ফিনিশ দিয়ে দিবে। তো হে যায় সেটা লাস্টে ম্যাচের হাল ধরা লাগে। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই যেখানে মারার কথা 4-6 মারে একটা খেলাটা একটু শেষ করে দিব, সে ওইখানে আপনার 20 ওভার 15 ওভার শেষ না হইতে আপনার সব উইকেট শেষ, ওইখানে নামার পর 40 ওভার খেলা লাগে, 30 ওভার খেলা লাগে, 30 ওভার ম্যাচটা টেনে নেওয়া লাগে। তো তার তো 30 ওভার ম্যাচটা টানার কোনো প্রয়োজন নাই, সে টানার কথা ছিল সর্বোচ্চ 10 ওভারে, যে পাওয়ার প্লে লাস্ট 10 ওভারের খেলাটা খেলার মারার কথা। সেই 40 ওভার টেনে নিচে চাইলে মারতে পারতো, আউট হয়ে যেতে পারতো, কিন্তু সেই চাইছে বাংলাদেশ মানে রানটাকে আরও আগে নিয়ে যাক, মানে খেলাটা ধরছে। তো তার কিন্তু এই ধরাটার কিন্তু না, তার এইভাবে ক্রেডিট আছে, সে কিন্তু ফিনিশার, বুঝতে পারছেন? এই হচ্ছে বাংলাদেশ সাংবাদিকের অবস্থা। মানে কী বলবো, এক ম্যাচ ভালো করলে তার উপরে নেই। সৌম্যর নিয়ে কয়েকদিন ধরে কথা বলছে, সৌম্য পাটাই বলছে, এই বলছে, সে বলছে। তানজিদ হাসান তামিম, যে বিপিএলে হায়েস্ট রান টেকার, মানে তাকে নিয়ে কী এক অবস্থা, এই করছে সেই করছে, কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যায় কি আপনার দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনোটাই রান করতে পারে না, ভালো একটা আনে দিতে পারে না। মানে যারা নাকি রান করে আনা দিবার কথা তারাই করতে পারে না। আমার কথা হচ্ছে আউট হয়ে যাবে, যাতে একটু মাইরে রানটা নাইনা দিয়ে যা, উঠে যা। মিরাজের কথা ধরেন আপনি, মিরাজ ভালো একটা প্লেয়ার, মিরাজ দেখেন কী করছে, মিরাজ তেমন একটা ভালো একটা রান দিতে পারে না। শান্তর কথা পর বাদে দিলাম, আপনার 5 ম্যাচ খারাপ খেলে, 1 ম্যাচ ভালো খেলে আবার দলের রয়ে যায় ক্যাপ্টেন হিসাবে, তার কথা বলে কোনো লাভ নাই। আর মাহমুদুল্লাহ রিয়াদ তো তার এখন বয়স হয়ে গেছে, যা খেলা খেলছে, আপনার কিছুদিন আগেও ম্যাচ খেলছে অনেক দারুণ, তার এখন বয়স হয়ে গেছে, তো এখন ফর্মে নাই, তাকে রিটায়ার করার দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। মুশফিকুর রহিম, তাকেও পারফরমেন্স ইমন আছে, তাকেও সুযোগ দেওয়ার দরকার, কয়েকটা ম্যাচ এই সুযোগ পাইছে, তবে তানজিদ হাসান তামিমের মতো পায় নাই, তো তাকেও কয়েকটা সুযোগ দেওয়ার দরকার। তারপর এনামুল হক বিজয় আছে, আপনার ব্যাটিং আছে বাংলাদেশে মোটামুটি, তবে গুজে নিতে পারে না। আচ্ছা, আরেকটা কথা, আপনার বলিং ব্যাটিংয়ের দিক দিয়ে সাইফুদ্দিন কিন্তু খারাপ না, সাইফুদ্দিন কিন্তু নিতে পারতো, আপনার বলিংয়ে না হলে ব্যাটিংয়ে, ব্যাটিংয়ে হলে বলিংয়ে, দুটো দিকে যে কোনো একটা ক্যাপচার খাটাতে পারতো, সাইফুদ্দিনের ওইখানে খাটাতে পারতো।
ওইখানে কী করছে আপনার? ওইখানে স্পিনার দরকার পড়ছে একটা পেস বাড়ানো নিয়ে যেত, ওরে খেলাইতো, ব্যাটিংয়ে খেলাইতো, বোলিংয়ে খেলাইতো, এই দুই জায়গা থেকে ভালো খেলতে পারে সাইফুদ্দিন, তারা তো নেয় নেই। বাংলাদেশে এগুলো চোখে দেখবে না, অলরাউন্ডার যেখানে আছে ওইখানে চোখে দেখবে না, যে যেখানে ভালো খেলে তাকে দেখবে না। দেখেন বিপিএলে কিন্তু সাইফুদ্দিন ভালো খেলতেছে, ভালো খেলছে অলরেডি। বিপিএলের আগে কিন্তু এই কয়েকটা ভালো ভালো ম্যাচ খেলছে ভিন্ন লিগের ভিতরে, তাকেই দলের জায়গা দেয় না, আর কাকে জায়গা দিবে? তো তাদের উদ্দেশ্যের কথায় আপনারা এইসব নিয়ে সাংবাদিকরা যারা সংবাদ প্রচার করেন তাদেরকে উদ্দেশ্য করবো, আপনারা ভুলভাল নিউজ এমনভাবে প্রচার করেন না যারা বাংলা, আমরা কিন্তু কষ্ট হয়, বুঝছেন? আমরা কিন্তু বাংলা ক্রিকেট থেকে অনেক আবেগে জড়াইছে, আমাদের রক্তের সাথে আমরা ছোটো থেকে খেলে বড় হয়েছি। তা আমাদের যদি এই পরিস্থিতি দেখতে হয় তাহলে আমরা কি করব? আপনার যদি মানে একটা যদি ম্যাচ ভালো করে এটা উপরে আমাদের মন তো মানে দিল আমরা গলে যাই আপনাদের নিউজ দেখে। পরবর্তী সময় যখন খেলা দেখছি তখন হারে 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 মানে এদিকে হারে ওইদিকে হারে, তখন আর সহ্য হয় না। আপনাদের বলবো দেখেন নিউজ যেটা ভালো হয়েছে এটা প্রচার করেন, এত আহামরি করার দরকার নেই যে ভালো করেছে। 3-4 ম্যাচ দেখেন, যদি ভালো করে তখন আপনি প্রচার করেন, যাতে আপনার 5 ম্যাচ খেলছে 5 ম্যাচের ভিতরে আপনি 3 ম্যাচ ভালো করছে, এটা নিয়ে একটা প্রচার করেন। 1 ম্যাচ ভালো করলে 1 ম্যাচ ভালো, 2 ম্যাচ খারাপ করলে আপনার 2 ম্যাচ তার ক্যারিয়ারটা নষ্ট করে দেন, এটাই সম্ভব।